ওই আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আছড়ায়, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। উঠাইতে গিয়া আল্লাহর নাম জবানে বের হয়ে গেল। ফেরাউন পাশে দাঁড়াইয়া হঠাৎ করে শুনে, তুমি কার নাম নিলা? কয় আল্লাহর। আর গোপন রেখে লাভ নাই। এইবার ফেরাউন কয়, আমি তো তোমার খোদা। কয় না, আমি তো মুসা নবীর খোদার উপর ঈমান এনেছি। এতদিন আমি গোপন রেখেছিলাম, এখন আর গোপন রাখার কোনো সুযোগ নাই। যেহেতু প্রকাশ হয়েই গেছি, আর এটা বন্ধ করা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া সর্বনাশ, আমার খোদাইগিরি না জানি কি হয়ে যায়। তুমি আমার সাথে এরকম করবা না, কি চাও সব দিব। বলে তুমি যাই দাও, আমার মাওলার মোহাব্বত আমি আলাদা ফেরত দিতে পারবো না। আমি মাওলার আশেক হয়ে গেলাম, আমি মাওলার মোহাব্বত অন্তরে জমায়ে ফেলেছি। আমি আমার মাওলার নাম না নিলে আমার কলিজা ঠান্ডা হয় না। ফেরাউন বলে, খবরদার, আর একবারও তুমি বলবা না। আসিয়াকে ফিরাইতেই পারে না। এক পর্যায়ে ফেরাউন বলে, আমার কানে কানে একটু আমারে খোদা বলিয়া ডাক দাও। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না। আসিয়া এবার আল্লাহর উপরে মজবুত হয়ে গেল। ফেরাউন যখন দেখলো আর আসিয়াকে লাইনে নেওয়া যায় না, এবার ফেরাউন রাগান্বিত হয়ে বাঁকা হইয়া বলে, ও আসিয়া, আল্লাহরে যদি তুমি ভুলিয়া না যাও, আমারে যদি খোদা বলে স্বীকৃতি না দাও, আমি তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আসিয়া বলে, রে তুমি যা করো কিছুই আমার আপত্তি নাই। বলে, তোমার হাতে পায়ে রশি লাগায় ফাঁসি দিব। যখন ফেরাউন বলল, আসিয়া বলে, করো, আমার কোনো আপত্তি নাই। আমি আমার মালিকের ভুলতে পারবো না, কারণ আমার মালিক, আমার ইজ্জতের মালিক, আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ আমার সুন্দর চেহারা দিয়া বানাইছেন। ফেরাউন যখন দেখলো ফিরানো যায় না, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য রেডি হয়ে গেল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া এবার যখন ফাঁসির মঞ্চে নিবেন, আসিয়ার উপরে আঘাত, চোখের পানি ছেড়ে কাঁদেন আর আমার মাওলার সাহায্য চাইতেছেন। এতে হঠাৎ করিয়া যখন আসিয়াকে ফাঁসি দিবে খবরটা ছড়ায় গেল। একদিন ওই পথের দ্বারে মুসা নবীর আগমন ঘটে গেল। আসিয়া মুসা নবীরে দেইখা কয়, ও পয়গম্বর, আপনি জানেননি, আপনি তো আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলতে যান, আপনি একটু বলবেন আমি আসিয়ার উপরে আপনার মাওলার রাজি না বেজার হয়ে গেছে? এবার মুসা নবীকে, আমার মাওলা তোমার উপরে রাজি, কোনো চিন্তা নাই, তুমি মজবুত হইয়া থাকো, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে আছেন। আসিয়া ডাক দিয়ে কয়, ফাঁসির মঞ্চে নাও। আসিয়া এক মুসা নবীর মুখে আশ্বাস বাণী শুনিয়া আসমানের দিকে দুহাত উঁচু করে দোয়া করে আর কাঁদে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউনের সামনে আজ আমি বেইজ্জতি হয়ে যাইতেছি, তুমি আমাকে দয়া করে ইজ্জতের হেফাজত করো, জান্নাতে তোমার কাছে একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিন কওমিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আসিয়া কান্নাকাটি করে দোয়া করার সাথে সাথে হঠাৎ আসিয়া আসমানের দিকে তাকায় দেখে আমার মাওলা পাকের কুদরতের পর্দা খুলে দেওয়া হলো। আসিয়া তাকায় দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আসিয়াকে স্বাগতম দিয়া, জান্নাতের নাজ নেয়ামত দিয়া তারপরে নিয়ে যাবে। আসিয়া দেখে এবার ফাঁসির মঞ্চে যায় আর মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া,
একটু আগে তুমি কান্না করলা, এখন আবার তুমি কেন হাসো? বলে, রে ফেরাউন, তুমি জানো না আমার আসল মালিকের দরজা খুলিয়া গেছে। আমি যেই মালিকের জন্য আমি পাগল, ওই মালিকের কর্মচারীরা অপেক্ষায় আছে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে নিবে। ওই জান্নাত আমি তাকায় দেখতেছি, লক্ষ লক্ষ ফেরেশতাদের দেখতেছি। এইবার ফাঁসির মঞ্চে যখন আসিয়াকে ঝুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় তাকে রূহটা জান্নাতের মধ্যে নিয়ে নিল। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে যত নারীর সাথে বিবাহ হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ আমার সাথে বিবাহের বন্দোবস্ত করায় দিবেন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটা মা যখন আদর্শওয়ালা হবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামী যদি একটু আঁকা বাঁকা চলে, স্ত্রী ভালো হলে স্বামীটাও লাইনে চলে আসবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, মিথ্যা না। ও যুবকেরা তৈরি হও, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। মরণ তো লাগবে। আজকে তুমি কত আরামে খাও আর ঘুমাও, গরমে তুমি আজকে ফ্যান চালাও, মশার যন্ত্রণায় মশারি টানায় ঘুমাও। ও বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আজকে আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামায়া তোমার মতো চলতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু না, কেন এত কষ্ট করিয়া এই লেবাস পোশাক নবীর তরিকায় হালাল ভাবে চলি, নামাজ পড়ি? এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে সত্য, নেক আমল নিয়ে যারা যাবে তাদের কবর জান্নাত হবে সত্য। এরে নবীর উম্মতের দল, আজকে যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, যদি এটা সত্যই হয় তো তুমিও বাঁচলা, আমিও মুক্তি পেয়ে যাব। কিন্তু সত্য না, গুনাহগারের আযাব হবে, দলিলের অভাব নাই। আর কবরে গিয়া যদি দেখো বেনামাজির কবরে জাহান্নামের আযাব, তখন বলো বাবা তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আজকে কত সম্মান, কত স্লোগান, কত চেয়ার, কত খানার আয়োজন। যেদিন আজরাইল আইসা আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন আমার আপন সন্তানেরা পর্যন্ত আমার লাশটা ঘর থেকে নামায়া দিবে। এখন আর কেউ আমার কাছে আসবে না, আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সাদা কাপুনের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া এমন এক জায়গায় কবর, যেখানে দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। আমেরিকার খবর সেকেন্ডে পাওয়া যায়, বাড়ির দরজায় বাবার কবর, মায়ের কবর আজ 100 বছর হলো, কোনো খবর নিলা না রে বাবা। কেউ কারো খবর নেয় না। হ্যাঁ, নেক আমলওয়ালারা যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, তারা দোয়া করে, কোরআন তেলাওয়াত করে। আর যারা সন্তানেরও নেক আমলওয়ালা বানাইলা না, নিজেরাও নেক আমল করলা না, এই অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা খেয়ে যাও, আর ওই অন্ধকার কবরে যখন শুয়াইয়া সবাই পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে, ওই কবরে 3টা প্রশ্ন করার জন্য যখন 2 জন ফেরেশতা হাজির হবে, ওই গুনাহগার নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজেও মসজিদে যায় নাই। ও ফেরেশতারা, আর একে সুযোগ দেওয়া যাবে না, একে ভালো করিয়া ধরো, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, কবরের
সাথে জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা? আরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, জাহান্নামের আগুনের গরমে কেমনে সেখানে তুমি থাকবা রে বাবা? আমার আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায়া দেখি যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী এত দামি, যার কোনো তুলনা নাই, আমার হুজরায় বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, ও নবী কেন কাঁদেন? আমি আয়েশা কি কোনো বেয়াদবি করেছি? বলে না, করো নাই। ও নবী তো কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। ও আয়েশা, জানো না কিয়ামতের দিন কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়ায় যাবে। একদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, একদিকে ওদিকে সূর্যের গরম। গুনাহগার নাফরমানের মাথাগুলো টাস টাস করিয়া ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়তে থাকবে। ওই সময় নবীরা পর্যন্ত বেকার হয়ে যাবেন, উম্মতের ভুলিয়া গিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ওই সময় কি হালাত হবে? আপন আপন কেউ পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই ভয়ঙ্কর হালাতের সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবীর কাছে উম্মতেরা যাবে, বলবে, আমি পারবো না, আমার অবস্থা নিয়ে আমি আজকে বেকার হয়ে গেলাম। উম্মতেরা শেষ সময় আমি মুহাম্মদের কাছে যখন আসবে, আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি তখন মাকামে মাহমুদ আল্লাহর কুদরতের দ্বারে সিজদায় পড়ে কান্না শুরু করব আর বলবো, উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হালাত হবে? আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আমি কান্না সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, তখন আমি বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আয় আল্লাহ, জাহান্নামে থাকলে আমি জান্নাতের ভেতরে যাব না। এরে নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ বলবেন, আপনি একটা উম্মত থাকলেও বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলো নিয়ে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় লাইনে পানি পান করাবেন। ওরে নবীর উম্মতের দল, নবী যখন পানি পান করাবেন লাইনে দাঁড় করায় তার উম্মতের, হঠাৎ দেখবে কিছুক্ষণ পরে একটা পর্দা পড়ে গেল। ফেরেশতাদের বলবে, কি ব্যাপার? বলে, ওই পার্শ্বের উম্মত গুলো আপনার আসল উম্মত না। বলে, কেন? বলে, নবী আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা দুনিয়ার তামাশায় পইরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই, নিজেরাও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। এরা আপনার ওই উম্মত। নবী তখন বলবেন, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, উম্মত বের হয়ে যাও, তোমরা আমার উম্মত না, আমার পরে আমার আদর্শকে তোমরা বিকৃত করেছো। নবী যদি তাড়ায়া দেয়, জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না। আল্লাহ বলবে, এদের জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ আমলনামা গুনাহগারের এমন ভাবে দিবেন, আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমান বেনামাজি গুনাহগারের বুকের মাঝে ছিদ্র করে দাও, বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করো, পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়া বলবেন,
ইকরা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা একদিকে হাত ভিন্ন দিকে পড়বে কেমনে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন এই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না রে বাবা, আমার মাওলার কথা অবিশ্বাস করিও না রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। নবী যদি কান্না করেন তোমার আমার কি উপায় হবে? আল্লাহর কাছে তওবা করে নাও। ও যুবকেরা, স্কুলে কলেজে পড়িয়াও তো তোমার মতো বান্দা নামাজির অভাব নাই। মনেরে বুঝাও রে মন, কয়দিন আর গুনাহ করব? আল্লাহ তো তাকায়া সব দেখতেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। মানুষ আমাকে মাওলানা বলে, কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওদিকে ওমর নবীর গর্দান কাটতে আসিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের মানুষগুলো জীবনে হেদায়েতে আসবে না। এরা বয়ানের পরেও বাজে কথা বলিয়া নিজের গুনার পাল্লাটা ভারী করবে। আর যারা ওমরের মেজাজওয়ালা, ময়দানে বসার পর গুনার কথা যখন স্মরণ হবে চোখের পানি বের হওয়া শুরু হয়ে যাবে, তখন মনে মনে নিবিড়ে কাঁদবে আর বলবে ও দয়ার মালিক, এই ময়দান থেকে গুনাহগার বানাইয়া ফিরাইয়া দিও না। গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না, গুনাহ নিয়া কবরে গেলে আযাব সইতে পারবো না রে আল্লাহ। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে অন্তর দিয়া ডাকো আর মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই গভীর রাত কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছে।
আমার কলিজার কত যুবক, আমার কলিজার ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। গুনার কারণে আজ জীবনটা নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা তো খোলা। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবায় কত আনন্দ করেছিলেন, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর আমার মা জানে না, বাবায় জানে না, ভাই বোনেরা কেউ জানে না। আমার অপরাধের খবর আমার আপনজনেরা যদি জানতো, কেউ আমাকে মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। আপনি গুনার খবর জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা আপনার দরজায় ফিরিয়ে আসছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, কবরে গেলে সাপের কামড় কেমনে সহ্য করব? আয় আল্লাহ তাআলা, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন জাহান্নামে সবার আগে 3 ব্যক্তি যাবে জাহান্নামে। কয় ব্যক্তি? এমন 3 ব্যক্তি জাহান্নামে যাবে, যেই 3 ব্যক্তির ব্যাপারে দুনিয়াওয়ালারা বলবে দেখলে এরা জান্নাতি, কিন্তু হাকিকতে এই 3 ব্যক্তি জাহান্নামে যাবে সবার আগে। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে শুনাইতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। 1 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হবে যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবেন, তোমার জামা কাপড়ে কেন রক্ত? বলে, যুদ্ধ করেছি। কেন করেছো? ও আল্লাহ, দিন ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য। আল্লাহ বলবেন, মানুষ তো তাই জানে, তবে আমি ভিতরেরটা জানি যা মানুষ জানে না। দুনিয়ার সব তোমার এই খবরই জানে, কিন্তু ভেতরের হালাত আমি আল্লাহ জানি।
তুমি আসলে দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করো নাই। তুমি দুনিয়াতে বড় বীর যোদ্ধা সাজার জন্য করেছো। তোমাকে সবাই যোদ্ধা বলবে, তোমাকে সবাই বীর মুজাহিদ বলবে। এই উপাধি পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, সেটা তুমি দুনিয়ায় পেয়েছো। আজ আমার আদালতে কিছু নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা, এরে ধর, শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয়বারে ডাকবে আমার মতো মাওলানা, এ ইলমওয়ালা মাওলানা আসো। তোমার ক্লাসে 20 জন, 30, 40, 50, 100 জন ছাত্র মাওলানা হয়েছিল। আবার তোমার ক্লাসে কত ছাত্র মাওলানা হতে পারে নাই। তোমারে যে আমি আলেম বানিয়েছি, বলো তোমারে ইলম দিয়েছি, সে ইলম দিয়ে তুমি কি করেছো? আমার মতো মাওলানা বলবে, হে মালিক, তোমার দেওয়া ইলম আমল দিয়া দুনিয়ার মানুষের দিনের পথে আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, তোমার দিকে ডাকছি। আল্লাহ বলবেন মানুষ তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তোরে হাদিয়া কমায় দিলে দাওয়াত নাও নাই, পোস্টারে নাম বড় কেন হলো না মন খারাপ, নামের শুরুতে আল্লামা নাই কেন মেজাজ গরম। কেউ জানে না, আমি আল্লাহ তো জানি তোর অন্তরের হালাত। তুই তো দুনিয়াতে বয়ান করেছো, মানুষ তোরে সম্মানের চেহারা গায়ে দিবে, হাদিয়া দিবে, সম্মান করবে, স্লোগান দিবে। তোরে যদি হুন্ডা দিয়া মিছিল না করে স্টেজে নেয়, তোর মাথা গরম হয়ে যায়। কেউ জানে না, আমি জানি। তুই দুনিয়া কামাইয়ের জন্য আমার ইলম ব্যবহার করেছো, লেবেল লাগাইছো ইসলাম, ভেতরে তোর উদ্দেশ্য দুনিয়া। আমি আল্লাহ জানি সব। আমার আদালতে তোর মতো দুনিয়াদারের দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা, এর হাতে শিকল লাগাও, আর এই মাওলানাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। মাওলানা জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? শহীদ জাহান্নামে যাবে, আপনার উপায় কি হবে? তৃতীয় যে হবে, ডাকবেন দানবীর, টাকাওয়ালা। এই টাকাওয়ালা, দুনিয়ার কত বাহাদুরি করেছো, টাকাওয়ালা বানাইলাম। তোর কাজের লোকের অভাব নাই, তোমাকে আমি গরিব না বানাইয়া টাকার মালিক বানিয়েছি। বলো তুমি কি করেছো? টাকাওয়ালা বলবে, হে আল্লাহ, তোমার দেওয়া ওই টাকা পাইয়া মাদ্রাসা মসজিদ করেছি, দিনের কাজ করেছি। আল্লাহ বলেন দুনিয়ার সবাই তো তাই জানে, আমি তোর ভেতরেরটা জানি। তুই মানুষের দান করেছো, মাদ্রাসায় দান করেছো, মানুষ তোকে দানবীর বলবে, সম্মান দিবে, এই মারহাবা পাওয়ার জন্য। তোর নামে যদি মারহাবা না দেয়, মনে চাইতো তুই দানটা ফিরায় নিবি। তোর যদি দাওয়াত না দেয়, সবার উপরে নাম না দেয়, তুই আউযুবিল্লাহ পারো না, কিন্তু টাকার মাস্তানিতে কত আলেমের উপরে বাহাদুরি করে বলছো, সব আলেমদের নিচে বসাও, আমারে সিংহাসনে বসাও, আলেমের উপরে বড় করে আমার নামটা দাও। দান করছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই করেছো। আল্লাহ বলবে দুনিয়াদারকে ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও।
এই তিনজনার হালাত যদি এমন হয়, আপনার আমার কি উপায় হবে? একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলরা সাবধান, আল্লাহর আদালতে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও বাবা মা, সন্তানের হক আদায় করেছো কিনা জবাব দাও। ও শিক্ষক, ছাত্রদের উপরে তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। ও স্বামী, স্ত্রীর হক আদায় করেছো কিনা জবাব দাও। ও ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করেছো কিনা জবাব দাও। এভাবে আল্লাহ এক একজন ডাকবেন। একজন সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ভাই বোন নাই, স্ত্রী সন্তান নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছেনি? রহমতের নবী বললেন, ও সাহাবী, আপনার দায়িত্ব কি জানেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গর দায়িত্বের জবাব দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে দুটো হাত দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। দুটো চোখ দিয়েছি, হক আদায় করেছো কিনা জবাব দাও। জবান দিয়েছি কথা বলার জন্য, আমার জবানের দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। অনেক গুনাহগারেরা আল্লাহর শাস্তির ভয়ে বলবে হাঁ করেছে, আল্লাহ জানেন এ দায়িত্ব পালন করে নাই। আল্লাহ তখন বান্দার আসল জবান বন্ধ করে ঠোঁটকে বলবে কথা বলো, হাতকে বলবে কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونید دیدم دست گوید من چونید دیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غم حرام گوش گوید چیدم সামরুল কালাম। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, কথা বলতে পারবে হাত? দুনিয়াতে কোনো হাত কথা বলে না, আল্লাহর আদালতে হাত কথা বলবে। কারণ আমার আল্লাহর কুদরত এত পাওয়ার, দুনিয়ার সব মানুষ এক হয়ে যেটা বলবে হবে না, আল্লাহ যদি বলেন হবে, সেটা সাথে সাথে হবে। দুনিয়ার মানুষ আমরা জানি গাছ কথা বলে না, কিন্তু এই গাছও কথা বলতে পারে কিনা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। হাত বলবে হে মালিক। কেমনে কথা বলবে এটা আল্লাহ বেহতর জানেন। আমরা এত বেশি পণ্ডিতি করলে আমাদের ইমানের নোকসান হবে, ক্ষতি হবে। সব বিষয় চালাকি করা যায়? চালাকি করে কি কয়? কয় যারে দেখি না তারে মানি না। বুদ্ধি কাকে বলে? বুদ্ধিজীবী।
বলে যাকে দেখি না তারে মানি না। এরকম পণ্ডিত আছে না নাই? তো তুই যে যারে বাবা ডাকো, এই বাবা যে তোর আসল বাবা তুই দেখছো? তো বাবা ডাকো কেন? হসপিটালে কত মা সন্তান বিক্রি করে দেয়, ওই সন্তান যে ঘরে গিয়ে আর একজনারে বাবা ডাকে, এটা তো আসল বাবা না। এরকম বেচা কেনা হয় কিনা? এখন তো মানুষ বেচা কেনা হয়, যারে বেচে জানি না যারে বিক্রি করছে। আর এক দল আরো পশুর থেকে খারাপ মানুষ আছে, ওরা ভোটের আগের রাত্রে নিজে নিজে বিক্রি হয়। বাজারে গিয়ে মুরগি কিনবেন 500-1000 টাকা, একটা খাসি কিনবেন 20,000, গরু কিনবেন 1 লাখ। আর মানুষ ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। বোঝা গেল এরা পশু না, পশুর থেকেও খারাপ। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা নামাই হাম কুন কবুল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আয়ুব খানের মতো পাওয়ার আলাকে বলছিল, হে আয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হকরে কিনা যায় না। তখন তো এত দুঃসাহস ছিল না। এখন তো মানুষের ভেতরে দুঃসাহস এত বেশি, বেয়াদবি এত বেশি, গাদ্দারি এত বেশি। কুকুর মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। টাকায় বিক্রি হয়ে যায় মানুষ, অথচ এটাই তো চিরন্তন কথা। টাকায় বিক্রি হয় পশু, কোনোদিন মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এরপরও যারা বিক্রি হবাই, ওই 500 টাকার পায়খানা খেতে হবেই যারা মান্যত করেছো। তোমরা ভোটের আগের রাত্রে 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। দোকান থেকে হালাল সাবান কিনে গোসল করিও, কুলি করিও, গন্ধ চলে যাবে। আর ওই 500 টাকার গন্ধ জাহান্নামের আগুন ছাড়া তোমার যাবে না। আর একটা পরামর্শ ওই হারামখোরদের জন্য, যারা মান্যত করছো ওই পায়খানা খাইয়েই মরবা, তোমার কাছে আর একটা অনুরোধ, যেহেতু খাবাই, কোন মৌলবীর কথা তুমি শুনবা না। তবে তুমি খাইয়ে বিক্রি হতে গেলে অন্তত তুমি মানুষ হিসাবে বিক্রি হও, পশুর দামে বিক্রি হইও না। যে ভাই আমি তো সুরতে মানুষ, ভিতরটা খারাপ হলো, অতএব গরু কিনতে যেহেতু 1 লাখ, আমারে অন্তত একটু বাড়ায় না দিলে আমার আর মান থাকে না, একটু বাড়ায় দাও। গরুর দামে নিও না, ছাগলের দামে নিও না, পশুর দামে নিও না, একটু বাড়ায় দিলেই আমি তৃপ্তি পাবো যে না, আমি মানুষ হইয়েই বিক্রি হইছি। ওই হারাম খোরেরা যারা খাবেই। এবার তোর কপালে ধিক্কার রে, নিমক হারাম। এই 500 টাকা 1000 টাকা খাইয়া তুই মরবি, কিন্তু তোর কাছে আমার আর এক অনুরোধ, তোর বউ পোলারে খাওয়াইয়া ওর রোদের রক্ত নাপাক করিস না। ওদের কোনো দোষ নাই, ওরা নিরপরাধ। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বড় কঠিন, যেদিন ধরবেন তো ধরবেন, আর রেহাই পাওয়া যাবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, হে মালিক। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই, বরং উল্টার দিকে হাত চালিয়েছে, আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে। চোখ বলবে, হে মালিক
চোখ দিছো তুমি, মা দেখবে, বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই নিমুখ হারাম এই দুই চক্ষু দিয়া দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ দেখেছে, শুধু গুনাহ। কেউ জানে না, একমাত্র কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কি রাগ করতেছেন নি আবার? আচ্ছা, আপনি যদি ভোটের টাকা খান, আমি ফিরাইতে পারবো? আপনার কাছে আসার আমার সময় আছে? আর আপনার এত তো আমার অ্যালার্জি নেই যে আপনার ফিরাইতেই হই। আমার রসুলের থেকে তো আর মায়া কারো বেশি না উম্মতের জন্য। সেই রহমতের রসুল এত পেরেশান, চাচা আবু তালিবকে কালেমার মালা পরাবে, পারাতে পারেন নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন তাকেই কালেমার মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি চাইলে হবে। এরে আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, সেই ভয় অন্তরে যার আছে তাকে কোটি কোটি টাকা দিবে। ওই বান্দা বলবে, জীবন দিব, টাকায় বিক্রি হব না। এইবার কইবে যে গুলি আসবে। গুলি আসলে কোনো চিন্তা নাই, হয়তো হুকুমত নয়তো শাহাদাত। বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায়, স্মৃতির পাতায় যার রক্তের ইতিহাস গড়ে গেল। বাংলাদেশ যতদিন থাকবে এই স্মৃতি ততদিন থাকবে যে একজন যুবক নাই পাওয়ার, নাই টাকা, টাকার ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কিন্তু কোনো মাস্তান টাকা দিয়া কিনতে পারে নাই। জীবন দিয়া গেল আকাতরে, সবার মাথায় হাত। নাস্তিক না রাম বাম সব, যারে নিয়ে এতদিন টক শো, এতদিন কত স্লোগান, এতদিন কত স্বপ্ন, ফট করে জানতে পারলো এই বান্দার কলিজার মধ্যে ইসলামের আগুন জ্বলে, তাওহীদের আগুন জ্বলে। এ কারণে দুনিয়ার আগুন জ্বললে তো টাকায় বিক্রি হতো, আল্লাহর দ্বীনের আগুন যার সিনায় আছে, ওই বান্দা দাড়ি না রাখলেও কারো কাছে টাকায় বিক্রি হবে না। এখন নাস্তিকেরও মাথা গরম, এই হাদিরে লই আমরা ঘুরছি। রামবামের মাথা গরম,
গরম হয়ে তো মাথা ঠান্ডার দিকে, এখন যে আসলেই তো সে ঠিক পথেই ছিল। গোটা দুনিয়াটাকে চরম শিক্ষা দিছে আর যুবকদের সবক দিয়া গেছে। এই যুবক, বেহায়ার মতো যারা টাকার পেছনে দৌড়াও, তাকায় দেখ, হাদি রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে টাকা হাতে দিয়া দেয়। এই টাকার গোলামেরা, পায়খানা খাওয়ার জন্য দৌড়াও দিনরাত, চেহারাটা ভূতের মতো করে ফেলেছো, ঘুম নাই, খানা নাই। আরো কি বলছে, আমার টাকা না দিলে মেরে ফেলবো। দাঁড়ায় রইছে, কথা বলতেছে, একজনে 50,000 টাকার বান্ডিল দিয়া কয় নাও। সারা ওয়ার্ল্ডের থেকে টাকা আসে তার অ্যাকাউন্টে। এটা কি পাওয়ারে? হ্যাঁ, যুবকের শিক্ষা নেওয়া দরকার। যারা সারা রাত মোবাইলে আকাম করে জীবনকে ধ্বংস করতেছ, টাকা তোর পেছনে ঘুরবে, তুই কেন টাকার পেছনে ঘুরো? মানুষ কলিজা দিয়া টাকা দিস, কথা ঠিক না? গোটা দুনিয়া তাকায় ছিল, এরে আমার কলিজার যুবক, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নৈতিকতা আর সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র। গোটা দুনিয়াতে আর ডাক্তার জাকির নায়করে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে কেউ চিনে না, ক্ষমতার গরমে চিনে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে স্যালিউট করে, সবাই সম্মান করে। কথা ঠিক নেই? আমিও চাই তুমি যুবক হাদির মতো দাঁড়াও আর হুঙ্কার দিয়া বলো, মৃত্যু জীবনে একবার হবে, তবে শাহাদাতের মরণ চাই। কোনো বেঈমান আর নাস্তিকের কাছে মাথা নত করে মরতে চাই না। ভয় পাইতেছ না? তোরা 100 যুবক স্লোগান দিলে কোনো পৃথিবীর কোনো মাস্তান সামনে দাঁড়াইবে সেই সাহস আছে? তোরও সাহস নেই, কারণ তুই তো পচা পায়খানা খাইতেছো, সারা রাত করতেছো মোবাইলে জেনা, সারাটা রাত জেনা করো, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সেই ইমানের পাওয়ার আসবে কি করে? তোর উপরে মা কিন্তু অভিশাপ লাগায় রাখছে, হঠাৎ করে দেখবি চাকার তলে মাথা ঢুকে গেছে, কারণ তোর মা তোরে ভয় পায়, তুই এত বড় বেয়াদব। মা কলিজার টুকরা, সে তোকে ভয় পায়। এই যে কথাগুলো বলতেছি তোরে, তোর মা বললে তো তুই জায়গায় আগুন লাগাই দিতি। এখন তোর বাবায় যদি বলতেই কথাগুলো, তখন আগুন লাগাই দিতি। তোমার মতো বাপ লাগবে না। মা এত ভয় পায় তোমাকে, তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব যে মা তোমাকে ভয় পায়। তোমার কপাল কত খারাপ। বাবা ভয় পায়। আমি কয় অনেকে, হুজুর সন্তানটারে লাইনে আনতে পারি না। আমি বলি, কানের পর্দার উপরে থাপ্পড় দিবেন, জুতার বাড়ি মারবেন, সমস্যা কোথায়? শাসন করেন। হুজুর ওই কইয়েন না, মায়ের আমি খাবো, চামড়াটা তুললে ফেলাইব জাগাত। আর তাই তো হচ্ছে সোনার বাংলায়। সন্তান বাবাকে জবাই করে, সন্তান মাকে জবাই করে। কে বলবে তোমাদের এই কথা? আমার কপাল ভালো যে আমি বলতেছি আর তুমি চুপচাপ শুনতেছো। এটা আমার কপাল, আমার কপাল ভালো, শুকর আল্লাহর কাছে। জুমায় বলুক না কোনো ইমাম সাহেব, আগামী শুক্রবার তুফান শুরু হয়ে যাবে মসজিদে, কমিটি বলবে 1 মাসের ছুটি। বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? হ্যাঁ, আবার সামনে দিও, আসতেছে দেওয়ার টাইম।
আবার শিয়ালের হাতে মুরগি দাও। আমার কলিজার যুবকদের বলছি, যুবক, পেছনের ইতিহাস পাল্টায় ফেলো, নতুন করে তুমি দাঁড়াও। নতুন ভাবে একজন যুবক সততার ভিত মজবুত করে দাঁড়াও। ডাক্তার হলেও তোমাকে গোটা দুনিয়ার মানুষ ডাকবে আর বলবে কি চাও, দেওয়ার জন্য রেডি। ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হও সম্মান, তুমি ওসি ডিসিএসপি হও সম্মান। সম্মান পেতে হলে তিনটা জিনিস রেডি করো: সুন্দর চরিত্র, আর তোমার সুস্থতা, আর তোমার তিন জায়গার দোয়া। সুস্থ, চরিত্র ভালো, এরপরও বেশি আগাইতে পারবা না তিন জায়গার দোয়া না থাকলে। কয় জায়গার দোয়া? এক নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। এই তিন জায়গার দোয়া থাকবে না, উল্টা যদি বেদবি করো মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি। লিখে রাখ, মৃত্যুকালে পানি দেওয়ারও লোক থাকবে না তোর পার্শ্বে। আল্লাহ হেদায়াত দান করুন। ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও রে যুবক, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। আমার পরে বয়ান করবে কেউ? উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও পেছনে। আচ্ছা, আমার মনে শখ আছে, পার্কে গেলে জানি কি মজা, যাইতে পারি না, একটা শখ। তোমরা যারা গেছো তোমাকেও তো তওবা করা উচিত যে হ্যাঁ গেছি তো, এবার তওবা করি। তোমার মনে শখ, তুমি সারা রাত মোবাইল চালায় মজা নিবা, নিছো তো, এবার তওবা করো। আমরা তো নেই নাই। তুমি দাড়ি কেটে মজা নিয়েছো, এখনো কি তোমার আশা পূরণ হয় না? এবার ফিরো। আর কত? ঘুমের মধ্যে লাশ হতে তো আর সময় লাগবে না। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো যদি কেউ বলো হাফিজ ভাই আশা পূরণ এখনো হয় নাই, তাহলে আমাকে বল, আর কতদিন পার্কে পার্কে দৌড়ালে তোর আশা পূরণ হবে বল? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে ঘুরলে আশা পূরণ হবে বলো? এবং এ কথাও বলো, তোমার হায়াতের বাকি আর কতদিন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাদি নামের সন্তান জমিনে আসছে। এরে আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না রে মা? অযথা মার্কেটে ঘুরে ঘুরে কেন নিজের ক্ষতি করেন, নিজের সন্তানটার ক্ষতি করেন? আপনি মা ঘরে থাকবেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। ওই ডাক্তার সাহেব বড় হইয়া ডাক্তারি করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করবে, মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, জীবন দনজনার ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, আমার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজওয়ালা, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজি, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারো না রে যুবক? আল্লাহর কাছে তওবা করো মনে মনে, আল্লাহকেই বলো, হে আল্লাহ,
জীবনে তো দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপর্দায় আড্ডা কম দেই নাই। আজ তওবা করতেছি, মরে গেল আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, আর বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেয়। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله, এই সুন্দর আয়োজন, বেহেশতের বাগান আপনি কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পুরায় দেন। বাংলাদেশকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখদের এক বানায় দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, নেককার বানায় দেন, নামাজি বানায় দেন। সন্তানগুলোকে আপনি আদর্শবান বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। দিলের ন্যাক আশা পুরায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রব বাড়ায় দেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার, সাহিল বিফদলিকা ইয়া আজিজ। আয় আল্লাহ, সমস্ত কাজে বরকত দান করেন, সময়ের মধ্যে বরকত দান করেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়তে স্পষ্টতার রব বাড়ায় দেন। মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, ইজ্জতের সাথে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরস্থ, তাদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আগামী জুমাবার ঢাকাতে মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। সারা দেশ থেকে মেহমান আসবেন। ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين